হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আগের থেকে এখন একটু ভালো আছি। জ্বরটা আর নেই, তবে শরীরটা ভীষণ দুর্বল। ভিডিও শ্যুট করা এটা এক সপ্তাহ আগের, ওই ভয়েস দিতে পারিনি, সেই জন্য আর পাবলিশ করা হয়নি। তো বলেছিলাম যে জ্বরটা একটু কমলে পরে ভিডিওটা এডিটিং যেটুকুনি বাকি আছে, ভয়েস দেওয়া বাকি আছে, সবটা কমপ্লিট করে নিয়ে শেয়ার করব। তো সেটাই আজকে করছি। এটা গত রবিবারের ভিডিও। বেশ সকালবেলাতে ঘুম থেকে উঠে এই বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি। এক সপ্তাহ আগের ভিডিও তো, এই সময়টা কখন শ্যুট করেছি ঠিক আমার মনে নেই, হয়তো সকাল 6টা হবে। তো ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকলেও গায়ে সোয়েটার জ্যাকেট না দিয়েই সংসারের বাসি কাজকর্মগুলো করছিলাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ঠান্ডাটা বেশ ভালো মতোই পড়েছে। সকালবেলাতে এরকম সময়তে কাজ করতে গেলে সোয়েটার জ্যাকেট অবশ্যই গায়ে দিতে লাগবে। পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকেই আমরা লাইফস্টাইলটাকে বদলে ফেলি, তো আমিও সেটার থেকে আর বাদ যাই কেন। সকালবেলাতে যেহেতু ঘুম থেকে ওঠার পরেই একটা ঠান্ডা ঠান্ডা ভাব বাইরে থেকে যায়, এখন শীতকাল বলে, তাই ঘর থেকে বেরিয়ে আর ছাদে আসি না। ঘরে বসেই ঘাড়ের এক্সারসাইজ, ভার্টিগোর যে সমস্ত ব্যায়ামগুলো আছে সবটা করে নিই। কিছু হালকা ব্যায়ামও আমি ঘরে বসে করে নিই, আধা ঘন্টাখানেক বা 40 মিনিট মতো সময় কাটাই, তারপরে এসে সংসারের কাজকর্মগুলো করি। ইতিমধ্যে বাবু আর মামাম দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে, আর বিছানাপত্রগুলো গুছিয়ে তোলা হয়ে গেছে। আমার বাসি ঘর বারান্দা ঝাড় দিয়ে মোছা প্রায় কমপ্লিট। আর এই সিঁড়ির এখানে বাবু দাঁড়িয়ে ওয়েট করছিল যে আমার এই জায়গাটাতে মোছাটা শেষ হলে পরে ও বেরোবে আর কি। তো বাবু বেরিয়ে গেছে, মামামও ফ্রেশ হয়ে নিয়েছে। আর এই তো আমি এদিকে কলিন দিয়ে এই স্নানের আগে এই কাজটা করে থাকি। কলিন দিয়ে বাথরুমের যে আয়নাটা আছে সেটা মুছে ভালো করে পরিষ্কার করে নিয়ে এবারে ওই বেসিনটাকে ভালো করে মেজে ঘষে নেব। হারপিকের সাহায্যে আমি বেসিন পরিষ্কার করলেও মাঝে মধ্যে এক আধ দিন কিন্তু আমি একটু সার্ফের গুঁড়ো ছড়িয়ে ভালো করে বেসিনটা মেজে ঘষে পরিষ্কার করে নিই। এক নাগাড়ের প্রত্যেক দিনই কিন্তু আমি হারপিক দিয়ে বেসিনটা ঘষে মেজে পরিষ্কার করি না। তো এটাই হচ্ছে আমার এই কাজের মধ্যে সকালবেলাতে শেষ কাজ করে নিয়ে আমি এবার স্নান টান করে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে ফেলবো। এর সাথে আরেকটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি, যে বেসিন পরিষ্কার করার সাথে সাথে প্রত্যেক দিন এই হ্যান্ড ওয়াশের কন্টেনারটাও আমি মেজে নিই। আর যে ওই কাপের মধ্যে ব্রাশ আর পেস্ট রয়েছে, যেটা আমি কাপটাকে হোল্ডার হিসাবে ব্যবহার করি, ওটাও কিন্তু ভালো করে মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিই। স্নানের আগে এই কাজটা করে নিয়ে আমি স্নান করে বেরিয়ে আসি। এখন সময়টা প্রায় 8:15 মতো বাজে। ঘণ্টাখানেক পরে আমি স্নান টান সেরে পুজো করে চলে এসেছি। আর আজকে এসেই রান্নাঘরে ঢুকতে লাগেনি। বাবু সকালে জলখাবারটা বানিয়েছে, ওই স্মুদি খেলাম আমরা তিনজনে। আপেল, কলা আর গতকাল রাত্রিবেলাতে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, দুধ জাল দেওয়াও ছিল, সেটা দিয়ে বাবুই বানিয়েছে। তাই পুজোটা করে এসে হাতে একেবারে গ্লাস নিয়ে বিছানায় বসে স্মুদিটা খেয়ে নিলাম। আর ঘরে যে দুটো চেয়ার আছে, দুটো চেয়ারে একটাতে বাবু আর একটাতে মামাম বসেছিল। তো বেশ কিছুক্ষণ সময় তিনজনে কথাবার্তাও বললাম, সকালে জলখাবারটাও সারলাম। অন্যান্য সময়তে সবজি বানাই, রুটি করি বা অন্যান্য যাই কাজ করি না কেন, তাতে একটু সময় যায়। আর আজকে যখন পুজোটা করছিলাম ওই সময়তেই বাবু এই কাজটা করে নিয়েছে বলে আমার এই জলখাবার বানাবার যে সময়টা সেটা কিন্তু বেঁচে গেছে। তাই ওই তিনজন মিলে বসে একটু দরকারি কিছু কথাবার্তা ছিল, সেটাই বলে নিলাম। আর এখন যে যার নিজের কাজে। বাবু একটু বাজার গেল, মাম্মাম পড়তে বসেছে, আর আমি এক্সট্রা কিছু কাজ সেরে নিচ্ছি। আমার ঘরের এই সুইচ বোর্ডগুলো সাদা রঙের, সেই জন্য ভীষণ ঘন ঘন নোংরা হয়ে যায়। ঘরের অন্যান্য কাজগুলো কিন্তু নিয়মমাফিক ঠিক করা হয়ে যায়, কিন্তু এই সমস্ত ছোটোখাটো কাজগুলো কিন্তু আজ করব কি কাল করব করে সেই পড়েই থাকে, সময় করে ঠিকঠাক আর করা হয় না। সে কারণে ওই কাজের যখন একটা পরিকল্পনা করি, তাতে ভেবেই রেখেছিলাম
আজকে যে করেই হোক এই কাজটা কমপ্লিট করব। আর সকাল সকাল যেহেতু জলখাবার বানাবার আর সময়টা লাগলো না, তাই সকালই কাজটা সেরে নিলাম। আমার দুটো মাইক্রোফাইবার ক্লথ আছে যা দিয়ে আমি ডাস্টিংয়ের কাজ করি। একটা কলিন স্প্রে করার ফলে যদি ভিজে যায় তাহলে আরেকটা ব্যবহার করি। প্রথমে যে কাপড়টা ব্যবহার করছিলাম কলিন দিয়ে এতগুলো সুইচবোর্ড পরিষ্কার করতে করতে একটু ভিজে গেছিলো, তাই ওটা ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। এখন আরেকটা নিয়ে নিয়েছি। এই কাপড়টা দিয়ে ঘরের এই জানলার গ্রিলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সুইচবোর্ড পরিষ্কার বা গ্রিল পরিষ্কার, জানলার স্কার্টিং মোছা, এই সমস্ত কাজগুলো খুব ছোটোখাটো বলে কিন্তু আমরা ওই আলিস্যি করে করে আজ নয় কাল করে ফেলেই রাখি। সব কাজ শেষ করার পরে যখন মনে হয় এগুলো বাকি আছে বা করতে লাগবে, তখন মনে হয় যে না থাক, আজকে নয় কালকেই করব। এইভাবে দিনটা তো বেরিয়ে যায় আর কাজগুলো কিন্তু জমেই থাকে। ছাদের দিকে জানলার যে গ্রিলটা রয়েছে, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলে পরে কিছু না কিছু জামা কাপড় এই গ্রিলের মধ্যে মেলতেই লাগে, তাই এই গ্রিলটাতে ধুলোটা একটুখানি কম হয়। কিন্তু আমার খাটের ওই মাথার দিককার যে জানলাটা রয়েছে ওই দিককার গ্রিলগুলোতে কালো রং করা, তো নোংরাটা একটুখানি বেশি ধরে। মগের মধ্যে সামান্য পরিমাণে একটু জল নিয়ে সার্ফের গুঁড়ো ভালো করে গুলে নিয়ে মাইক্রোফাইবার ক্লথটাকে ভিজিয়ে খুব ভালো করে নিংড়ে তা দিয়ে গ্রিলটা শুকনো শুকনো করে মুছে নিয়েছি। এবারে আবারও সেই কাপড়টাকে একটুখানি চপচপে করে ভিজিয়ে নিয়ে এই যে ছাদে স্লাইডিং জানলাগুলো রয়েছে সেই রেলিংয়ের বাকি অংশটা ভালো করে মুছে নিচ্ছি। এই জায়গাটাতেও কিন্তু বেশ ধুলো পড়ে, আর হলুদ রং করা, তো ধুলো পড়লে দেখতে কিন্তু খুব খারাপ লাগে। ছাদের জানলার বা আমার খাটের ওই দিককার জানলার যে স্কার্টিংটা আছে সেখানে সাদা রঙের পুট্টি করা রয়েছে, সেই সাদা রঙটা বা এই ছাদের এই রেলিংটা সবটা ভালো করে মুছে নিয়ে এবারে আমি মাইক্রোফাইবার ক্লথটা বাথরুমের বেসিনে ধুয়ে নেব। প্রচণ্ড পরিমাণে একেবারে কালো ধুলো উঠেছে, আর এটা নিংড়ে ভালো করে শুকিয়ে তারপরে এটা ওয়াশিং মেশিনে দেব। আমার শরীরটা এতটাই দুর্বল, আজকে এই ভিডিওটা শ্যুট করা ছিল বলে ভয়েস দিয়ে হয়তো আগামীকাল তোমাদের জন্য আমি শেয়ার করতে পারবো, কিন্তু আমি আজও বলতে পারি না যে আমি নেক্সট ভিডিও আবার কবে নিয়ে আসতে পারবো। তবে চেষ্টা করব ধীরে ধীরে কাজটাকে আবার শুরু করার। তো বাবু তো বাজার গেছিলো বললামই, মাটন নিয়ে এসেছে, আর এদিকে আমি ঘরের এক্সট্রা কিছু কাজও সেই ফাঁকে করে নিয়েছি। অনেকটা ভালোবাসার থেকে আমি এই ভিডিওটা বানাই, আর এই ভিডিও করা ছাড়াও তো সংসারে অনেক কাজ থাকে। আর আমার যেহেতু কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড নেই, সংসারের সমস্ত কাজটা একা হাতে সারি, সেক্ষেত্রে আমি যে জিনিসটাকে বেশি গুরুত্ব দিই তা হচ্ছে সময় বুঝে আমি সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করি, নিজের রুটিন লাইফটা মেনটেন করার চেষ্টা করি। একটা সংসারে তো কম কাজ থাকে না, প্রচুর কাজ থাকে, আর একই কাজ যদি প্রত্যেক দিন দেখাই কোথাও তোমরাও একটু বোর ফিল করবে। তাই সমস্ত রকম কাজ ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। বাবুর যেহেতু কনস্ট্রাকশনের বিজনেস, ওর কাজকর্ম লোকালেই, তাই জন্য ঘরের বাইরের সমস্ত কিছু কাজ ওই সামলায়। দোকান বাজার মুদির জিনিস আনা যাবতীয় সমস্ত কিছু ওই করে। কোনো সময় যদি আমি কোনো সুপার মার্কেটে গেলাম, মোড়ে বা স্পেন্সারে, ঘরের জন্য কোনো জিনিস পছন্দ হলো বা কিছু সস্তায় পেলাম, কিনে কেটে নিয়ে আনলাম, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু প্রত্যেক দিনের জীবনে বাইরেটা সম্পূর্ণ ও করে আর ঘরটাকে আমিই সামলাই। তবে প্রয়োজন যখন পড়ে তখন ওরা দুজন বাবা মেয়েতে আমার ঘর সংসারের কাজেও অনেকটা সাহায্য করে। আজকে রবিবার, বাবু তো বাজার গিয়েছিল বললাম, তো আজকে মাটন নিয়ে এসেছে। দুপুরবেলাতে মাটন বানানো হচ্ছে। আর তোমরা তো জানোই বাড়িতে মাংস হলে পরে আর কোনো কিছুই রান্না করতে লাগে না, খালি দুপুরে ভাত আর মাংস হবে। তবে মাংসটা আজকে বেশি এনেছে বলে তাই দেখে ভাবলাম যে আজকে দুপুরের জন্য হবে আর আগামীকাল দুপুরের জন্যও রেখে দেবো। মাটনটা যেহেতু একটু রিচ হয় সেই জন্য রাত্রিবেলাতে একটু অ্যাভয়েড করি। তবে কোনো দিন যে খাই না তেমন নয়, কোনো সময় দরকার হলে রাত্রিবেলাতে এক টুকরো মাংস, একটা আলু আর একটু ঝোল দিয়েই আমাদের রুটি খাওয়া হয়ে যায়। বেলা এখন অনেকটাই হয়েছে, প্রায় 1:45 মতো বাজে। দুপুরে রান্নাবান্না সেরে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি।
আর বাবুও চলে এসেছে। আর এই যে কুকারটা খুলে গরম মশলাটা মিশিয়ে আরেকবার একটুখানি ফুটিয়ে নিয়েছি। আর ভাত, মাটন কষা, স্যালাডে শসা, পেঁয়াজ, ওপর থেকে একটু লেবু আর বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।